This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা এসএস এমডিএচ। এক্ষুনি চাকরিহারা শিক্ষকদের সঙ্গে আবার নতুন করে বিকাশ ভবনে, আপনারা জানেন সারাদিন তারা লাগাতার সেখানে আন্দোলনে, নতুন করে আবার ধস্তাধস্তি এবং উত্তেজনা শুরু হয়েছে সল্টলেকে বিকাশ ভবনের সামনে। আজকে সারাটা দিন সেখানে দফায় দফায় উত্তেজনা। লাইভ ছবি দেখছেন বিকাশ ভবনের সামনে। এই মাত্র আবার নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে এবং সেখানে পুলিশের সঙ্গে নতুন করে ধস্তাধস্তি শুরু হয়েছে চাকরিহারা শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের। বিকাশ ভবনের সামনে ফের নতুন করে উত্তেজনা, পুলিশের সঙ্গে একটা সংঘাতপূর্ণ পরিস্থিতি আজকে দফায় দফায় হয়েছে। আবার নতুন করে সেই পরিস্থিতি তৈরি হয়েছে। চাকরিহারা শিক্ষকরা মাঝে কিছুদিন বিরত ছিলেন, এখন তারা আবার পথে নেমেছেন। তারা বলছেন সমাধান সূত্র না বেরোনো পর্যন্ত তারা রাস্তা ছাড়বেন না। নতুন করে বিকাশ ভবনের সামনে উত্তেজনা তৈরি হয়েছে। চাকরিহারা শিক্ষক এবং অশিক্ষক কর্মী যারা, তারা নাছোড়, তারা বলছেন রাস্তা ছেড়ে তারা কিছুতেই উঠবেন না। আজকে সারাদিন দফায় দফায় সেখানে উত্তেজনা দেখা দেয়। সল্টলেক পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্ত সেখানে গিয়েছিলেন। তারপর তার অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ ওঠে যে কথাবার্তার ফাঁকেই তারা শিক্ষকদের গায়ে হাত তোলেন, এরকম একটা অভিযোগ ওঠে। সেই নিয়ে ধুন্ধুমার কাণ্ড হয়। তারপর এখন আবার নতুন করে একটা উত্তেজনার পরিস্থিতি। আমাদের একাধিক প্রতিনিধি সেখানে রয়েছেন, তাদের সঙ্গে আমরা কথা বলবো, জানার চেষ্টা করব, আপনাদের জানাবো কেন এখন আবার নতুন করে উত্তেজনা দেখা দিল। সম্ভবত পুলিশ তাদের সরে যেতে বলছে, কিন্তু চাকরিহারা শিক্ষকরা এবং অশিক্ষক কর্মীরা কিছুতেই সরতে রাজি নন। মাঝের কয়েকটা দিন যখন ভারত পাক প্রায় একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল, তখন কিছুদিনের জন্য একটা সাময়িক বিরতি আমরা দেখছিলাম। আন্দোলনে বিরত হয়নি, কিন্তু তারা রাস্তা থেকে সরে গিয়েছিলেন, উঠে গিয়েছিলেন, সংখ্যাটাও কমে গিয়েছিল। কিন্তু যুদ্ধ পরিস্থিতি থিতিয়ে যেতেই নতুন করে এখন আবার শিক্ষকরা পুরো মাত্রায় আন্দোলনে নেমেছেন, চাকরিহারা শিক্ষকরা এবং অশিক্ষক কর্মীরা। আজ দফায় দফায় সেখানে উত্তেজনার পরিস্থিতি। সুমন মহাপাত্র আমাদের সঙ্গে রয়েছেন, সুমন মহাপাত্রের সঙ্গে কথা বলবো। সুমন, এই বেলায় এখন আবার নতুন করে কি হলো? সুমন, সম্ভবত ইনি কিছু বলতে চাইছেন, ইনি কি কিছু বলতে চাইছেন?
হ্যাঁ সুমন বলো, সুমন মহাপাত্র। দেখো, এই বেলায় হঠাৎ করে ওখানে পুলিশই যে যতজন পুলিশ ছিলেন তার থেকে বেশি সংখ্যক পুলিশ এসেছেন এবং চাকরি প্রার্থীরা, চাকরি হারারা, মাফ করবে, চাকরি হারারা তারা আশঙ্কা করছেন যে তাদেরকে হয়তো মারধর করে সরিয়ে দেওয়া হতে পারে। তারা শিক্ষক, তারা স্কুলে পড়াতেন, 7 বছর পড়িয়েছেন, তাদেরকে বারবার এভাবে হেনস্থার সম্মুখীন হতে হচ্ছে, তাদেরকে সব্যসাচী দত্তের অনুগামীরা পিটিয়েছেন। সেই জায়গায় দাঁড়িয়ে এখন যখন অনেক পুলিশ এসছে তখন কিন্তু তারা বিভ্রান্ত হয়ে যাচ্ছেন এবং তাদের সঙ্গে পুলিশ কিন্তু তাদের সঙ্গে গিয়ে কথা বলার চেষ্টা করছে এবং তারা কোথাও আশঙ্কা করছেন যে 2014 সালের প্রাইমারি টেট পাসদের সাথে যে ব্যবহার করা হয়েছিল, রাতে অন্ধকারে মারধর করে সরিয়ে দেওয়া হয়েছিল, এখনো তাই হতে পারে এবং অনেকেই কিন্তু এই গরমের পর অসুস্থ হয়ে পড়ছেন। পাশাপাশি তোমাকে বলে রাখি, এরা বিকাশ ভবনের অভ্যন্তরে বসে আছেন, একটা সরকারি জায়গা, ফলে পুলিশ তাদের যে কোনো মুহূর্তে হয়তো বল প্রয়োগ করে সরিয়ে দিতে পারে। সেই আশঙ্কা থেকেই কিন্তু তারা সেই আশঙ্কার মেঘ দেখছেন এবং বারবার এই উত্তেজনার ছবি তুমি দেখতে পাচ্ছ। আমি দেখতে পাচ্ছি যে একজন অসুস্থ হয়ে গেছেন, একজন শিক্ষিকা সম্ভবত। সুমন, তুমি আমাদের সঙ্গে থাকো। সম্ভবত আমরা যেটুকু ছবি দেখে বুঝতে পারছি, একের পর এক যারা বিকাশ ভবনের কর্মী তাদেরকে এতক্ষণ আটকে রাখা হয়েছিল, পুলিশ তাদেরকে নিরাপদে নির্বিঘ্নে বের করে দেওয়ার চেষ্টা করছে। আমরা অনেককেই বেরিয়ে আসতে দেখছি। আমরা কথা বলবো, আমাদের প্রতিনিধি সত্যজিৎ রয়েছেন সেখানে। সত্যজিৎ, চোখের সামনে আমরা যা ছবিতে দেখছি সেটা কি ঠিক যা বলছি? কর্মীদের কি বের করে দেওয়া হচ্ছে? এই অবস্থাটা কি করে তৈরি হলো এখন? দেখো, এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি, একজন অসুস্থ এবং তুমি যেটা বলছিলে যে বারবার যারা ভিতরে ঢুকেছিলেন যে সকল শিক্ষকরা, তাদেরকে কার্যত তাদের উপরে লাঠি চার্জ করা হয়েছে বলে অভিযোগ এবং তারপরেই কিন্তু বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়ে এবং এই মুহূর্তে তাদের সহকর্মীরা সে একজনকে নিয়ে এসছেন বাইরে এবং তার শুশ্রূষার চেষ্টা চলছে, তাকে চেষ্টা করা হচ্ছে। আমরা একটু কথা বলবো। দিদি, কি হয়েছে, কাদের কি করেছে? দেখুন, আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান বিক্ষোভ করছিলাম এবং আমরা বিকাশ ভবনকে আটকে রেখেছি। আপনারা জানেন আমাদের ওপর কিভাবে হয়েছে। আমাদের যোগ্য শিক্ষকদের চাকরি চুরি করেছে সরকার। আমরা সরকারের কাছে বারবার আবেদন করছি আমাদের চাকরি ফিরিয়ে দিন। আমরা ঘিরে রেখেছিলাম, পুলিশ গিয়ে এবং মেল পুলিশ গিয়ে আমাদেরকে ধাক্কাধাক্কি করে মেরেছে এবং ওনাকে হঠাৎ করে চড়াও হয়ে ওনাকে মেরেছে, মেরে ওনার পাটা অলরেডি ভেঙে গেছে। কি দিয়ে মারা হয়েছে? ওনাদের হাতে যে ডান্ডা ছিল সেই ডান্ডা দিয়েই মেরেছে। পায়ের উপর লাথি মেরেছে, পা তুলে দিয়ে মেরেছে, পায়ের উপর পা তুলে টানতে বের করেছে আমাদেরকে। পায়ের উপর পা দিয়ে চেপে ধরেছিল, চারজন টানতে নিয়ে আসছে, 4-5জন টানতে টানতে নিয়ে আসছে, কুকুরের মতো পায়ের উপর পা মারিয়ে দিয়েছে, পা চাপিয়ে দিয়েছে, হার্ট ডিসলোকেট হয়ে গেছে। আমি আরেকবার ছবিটা দেখাতে বলবো গৌরবকে, যে এই মুহূর্তে ডাক্তারবাবু এসছেন এবং তিনি শুশ্রূষার চেষ্টা করছেন। পা কার্যত ফুলে গেছে এবং দেখা যায় যে এই মুহূর্তে আবার উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং পুলিশের দিকে কার্যত শিক্ষকরা তারা কিন্তু এগিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে যে ছবি কিন্তু আবারও উত্তেজনা এবং গেটের বাইরের ছবি, প্রবল উত্তেজনা সৃষ্টি হয়েছে। অপর দিক থেকে কিন্তু যখন বিরাট পুলিশ ফোর্স আসছিল সেই সময় শিক্ষকরা তারা কিন্তু সমবেত হয়ে আবারও অন্য গেটের দিকে আসছেন এবং এখনকার যে ছবি দেখো, যে পাঁচিল পেরিয়ে তারা কিন্তু বেরিয়ে আসার চেষ্টা করছেন। পুলিশ সাদা পোশাকের পুলিশ কিন্তু পাঠাচ্ছেন এবং এখানকার যে গেট ছিল অর্থাৎ সেই গেট কিন্তু খুলে ভিতরের দিকে যাচ্ছেন। পুলিশ পালিয়ে আসার চেষ্টা করছেন। এই মুহূর্তে যে ছবি, যে মহিলা পুলিশ ফোর্স তারা যখন চলে আসার চেষ্টা করছেন, পাঁচিল দিয়ে পেরিয়ে চেষ্টা করছেন, সেই সময় কিন্তু শিক্ষকরা সেখান থেকে বেরোতে বাধা দিচ্ছেন। এবং আরো একটা ছবি দেখাবো যে এখানে জোর করে কিন্তু পুলিশ তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। পুলিশ আপনাদেরকে বার করে দিচ্ছে। দাদা, এই মুহূর্তে পুলিশের সঙ্গে বচসা এবং জোরপূর্বক শিক্ষক চিন্ময় মণ্ডল তাকে কিন্তু পুলিশ টানা হেঁচড়া করছে। এই মুহূর্তে যে ছবি যে টানা হেঁচড়া করছে। আন্দোলনকারী শিক্ষক চিন্ময় মণ্ডল তাকে কিন্তু জোরপূর্বক গেট থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা চলা হচ্ছে এবং পুলিশ জোরপূর্বক তাকে কিন্তু গেটের বাইরে করে দেওয়ার চেষ্টা
থেকে বাইরে বেরিয়ে যেতে না পারে সেজন্য কিন্তু তারা সেভাবে কার্যত গেটের মুখে তারা আটকে রয়েছেন। এবং এই মুহূর্তে যে ছবি, প্রবল উত্তেজনা কিন্তু অপর একটি গেটে। পুলিশ পুলিশ কিন্তু ঠিক এভাবে। স্যার কোথায় পালাচ্ছেন স্যার? স্যার 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 পড়ে গেছেন স্যার, ওখান থেকে চলে আসছেন কেন স্যার? একেবারে যে অন্যদিকের যে ছবি দেখাবো, যে এখানে কিন্তু অনেকেই আছেন। চলে আসছেন কেন, এভাবে আসছেন কেন স্যার? কি করবো দাদা? উপায় নাই। সত্যজিৎ, তার মানে আমরা যেটুকু বুঝতে পারছি সেটা হচ্ছে বিকাশ ভবন চত্বরের ভেতরে যে পুলিশ কর্মীরা ছিলেন এবং যে কর্মীরা ছিলেন তারা বেরিয়ে আসতে চাইছেন, আন্দোলনকারীরা সেটা করতে দিচ্ছেন না, তাই তো? আপনারা কিভাবে আটকেছেন? আমরা সাধারণ কর্মচারী, আমাদের তো কোনো ব্যাপারই নেই এখানে, আমরা তো এদের সঙ্গে, কিন্তু এইভাবেই আটকে দিচ্ছে, কি করা যাবে? একবারে যারা ভিতরে ছিলেন তারা কিন্তু, যে সকল কর্মীরা তারা কিন্তু বেরিয়ে আসার চেষ্টা করছেন। হ্যাঁ সত্যজিৎ, তার মানে আপনি সাধারণ কর্মী? আমি ভিজিটার। এবং এই মুহূর্তে মানে কর্তাদের আটকাতে গিয়ে কর্মীরাও আটকে পড়েছেন, এটাই তো মুদ্রা কথা সত্যজিৎ। চিন্ময়দা, আমি জানি না পুলিশ এরকম ব্যবস্থা কেন নিল যে এসকর্ট করে সবাইকে বার করার চেষ্টা করছে। এটা ঠিক নয়। আমরা একটা আন্দোলন করছি, সেখানে চুরি করে বিভিন্ন দিক দিয়ে পালাচ্ছেন। এটা মাঝে মধ্যে তো লাঠি উঠাচ্ছে, মেরে উঠে এক দুজন। এটা ঠিক? দেখুন, কিছু জন আছে যারা কর্মী, ওপর থেকে প্রেসার দিচ্ছেন, তাদেরকে এসকর্ট করে বার করা হচ্ছে। কেন করা হচ্ছে? কিসের এত ভয়? কেন এত ভয়? শুধু যোগ্য বলে কিছু দাবি রেখেছে বলে এত ভয়? এটা ঠিক? এইভাবে দাদা আপনি কে, কি করেন আপনি? আমি এখানে সর্বশিক্ষা কাজ করি। সর্বশিক্ষা কাজ করেন? এখান দিয়ে পালাচ্ছেন কেন? এখান দিয়ে আসছেন কেন? শুভজিৎ, তুমি দেখতেই পাচ্ছ যে যারা সাধারণ কর্মী যারা ভিতরে এসেছিলেন তারা কিন্তু আটকে পড়েছিলেন এবং তারা পাঁচিল টপকে বেরোনোর চেষ্টা করছেন, কিন্তু যারা আন্দোলনকারী শিক্ষক তারা কিন্তু তাদেরকে বাধা দিচ্ছেন এবং তারা পরিষ্কার বলছেন যে এইভাবে বেরোনো যাবে না। ফলে এই মুহূর্তে বলা যেতে পারে যে অপর গেটে একজন পুলিশ কর্মী সহ অন্যান্য একজন পুলিশ কর্মী আহত। এই মুহূর্তে যে ছবি দেখাবো, যে পুলিশ কর্মী আহত এবং রক্তাক্ত অবস্থায় তিনি এই পাঁচিল বেরিয়ে কিন্তু এদিকে আসছেন এবং একজন পুলিশ কর্মী তিনি রক্তাক্ত অবস্থায় তিনি আছেন এবং তিনি বেরোচ্ছেন। কি করে লাগলো? একজন কর্মী দেখা যাচ্ছে, পুলিশের একজন কর্মী, তিনি রক্তাক্ত এবং তিনি বলছেন যে ইট ছোড়া হয়েছিল, রক্তাক্ত অবস্থায় তাকে বের করে আনছেন তার সহকর্মীরা। এই মুহূর্তে এখনই হলো। গেটের ভেতরেই ছিলাম। কি নাম আপনার? দাদা কি নাম? পুলিশ কর্মী চোখে আঘাত পেয়েছেন, একজন পুলিশ কর্মী ভুতুমার পরিস্থিতি। চাকরিহারা শিক্ষকদের সঙ্গে যারা চাকরিহারা শিক্ষক ছিলেন। বেশ সত্যজিৎ, তুমি আমাদের সঙ্গে থাকো। আমাদের আর এক সহকর্মী কৌস্তব সেখানে রয়েছেন। কৌস্তব, আমরা যা ছবি দেখতে পাচ্ছি, তুমিও চোখের সামনে নিশ্চয়ই দেখছো, একটা প্যান্ডেমোনিয়াম তৈরি হয়ে গেছে। সেখানে বিকাশ ভবনের ভেতরে যত কর্মী আছেন, সম্ভবত আন্দোলনকারীরা মনে করছেন যে কারো বেরিয়ে আসা উচিত নয়, সবাইকেই তারা বাধা দিচ্ছেন, ভিজিটারও বেরোতে পারছেন না। এখন এর পরে আন্দোলনকারীরা কি করবেন?
একেবারে দেখো কার্যত মুহূর্তের মধ্যে রণক্ষেত্র চেহারা ধারণ করলো এই বিকাশ ভবনের চত্বর। আমরা দেখছিলাম দীর্ঘক্ষণ ধরে কিন্তু এই যে সমস্ত যোগ্য চাকরিহারা, যে সমস্ত শিক্ষক এবং শিক্ষাকর্মীরা ছিলেন তারা এখানে আন্দোলন করছিলেন এবং রাত বাড়তেই এখানে পুলিশ, অতিরিক্ত পুলিশ ফোর্স কিন্তু এখানে মোতায়েন করা হয়। র্যাফ এখানে সকাল থেকে কিন্তু মজবুত ছিল এবং যত সময় গড়ায় পুলিশের সংখ্যাটা বাড়ানো হয় এবং তারপরে বিকাশ ভবনের ভেতর যে সমস্ত কর্মীরা ছিলেন সেই কর্মীদেরকে পুলিশ এখানে কার্যত এসকর্ট করেন, বের করার চেষ্টা করেন এবং তারপরেই কিন্তু যে আন্দোলনরত শিক্ষক এবং শিক্ষাকর্মীরা ছিলেন তারা বাধা দেওয়ার চেষ্টা করেন এবং তাদের ওপর কার্যত লাঠি উঁচিয়ে তারা করেন। এখানে যে পুলিশ কর্মীরা ছিলেন এখানে তারা কিন্তু কার্যত এখানে লাঠি উঁচিয়ে তারা করেন এবং বেশ কয়েকজন যে সমস্ত শিক্ষক এবং শিক্ষাকর্মীরা রয়েছেন যারা দীর্ঘক্ষণ তুমি দেখো, আবারও দেখো খিচুড়ি, আবারও দেখো খিচুড়ি জনস্রোত, যে আন্দোলনরত যে শিক্ষক এবং শিক্ষাকর্মীরা ছিলেন কার্যত কিন্তু জনস্রোত এখানে পুলিশকে ধাক্কা মেরে, পুলিশের যে ফোর্স রয়েছে কার্যত তাদেরকে ধাক্কা মেরে পিছনের দিকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। পুলিশ এখানে লাঠি উঁচিয়ে তারা করেন, এবং পুলিশ কিন্তু শিক্ষকদের গায়ে হাত দেন, শিক্ষকদেরকে বেধড়ক প্রহার করে যখন এখানে শিক্ষকরা ছিলেন, শিক্ষাকর্মীরা ছিলেন এবং তারপরে তাদেরকে বেরোতে দেবেন না। শিক্ষক এবং শিক্ষাকর্মীরা যারা ছিলেন তারা কিন্তু অনড় তাদের এই আন্দোলনের দাবিতে। কি বলবেন? যে পরিস্থিতি তৈরি হলো, আবারও দেখো, আবারও উত্তেজনা, আবারও এখানে একটা উত্তেজনা তৈরি হয়েছে। পুলিশের সঙ্গে যে আন্দোলনরত শিক্ষক এবং শিক্ষাকর্মীরা ছিলেন তাদের সঙ্গে সেই ধস্তাধস্তি এবং দেখো বেশ কয়েকজন শিক্ষক এবং শিক্ষাকর্মী কিন্তু এতে আহত হয়েছেন, কারণ পুলিশ যেভাবে লাঠি উঁচিয়ে তারা করেছিলেন এবং তারপরে বেশ কয়েকজনকে লাঠি দিয়ে আঘাত করেন। এবং দেখেন সামনে গিয়ে দেখেন মহিলাদেরকে কি বলবে পুলিশের এই ভূমিকা নিয়ে কি বলবেন? আপনারাই দেখেন না, দেখেন এই ভূমিকা নিয়ে কি বলার আছে? এখানে এরকম ভাবে একজন মহিলা আছে, তার গায়ে উনি লাঠি চার্জ করছেন, ওনাকে লাঠি দিয়ে ধাক্কা দেওয়া হচ্ছে। কার্যত এসকর্ট করে পুলিশ এখানে যারা রয়েছেন, ভিতরে যারা কর্মীরা রয়েছেন তাদেরকে বার করার চেষ্টা করলেন। হ্যাঁ, কয়েকজনকে বার করা হয়েছে। দেখো আন্দোলনরত যে সমস্ত শিক্ষক এবং শিক্ষাকর্মীরা আছেন তারা কিন্তু তাদের দাবিতে অনড়। তারা কিন্তু বলছেন যে দাবিতে যে দাবি নিয়ে আজকে তারা এখানে এসেছিলেন, যে বিকাশ ভবন ঘেরাওয়ের যে অভিযান তারা ডাক দিয়েছিলেন এবং সন্দেহ হতেই কিন্তু এখানে পরিস্থিতি কার্যত কিন্তু রণক্ষেত্র আকার ধারণ করে এবং পুলিশ যারা ছিল এখানে, বিধাননগর পুলিশ কমিশনারের যে সমস্ত আধিকারিকরা এখানে রয়েছেন, র্যাপিড অ্যাকশন ফোর্স এখানে মজবুত রয়েছে, তারা কিন্তু ঠিক সন্ধ্যের পরেই যখন এখানে বিকাশ ভবনের যে সমস্ত কর্মীরা রয়েছেন খারাপ জিনিস হচ্ছে, লাঠিচার্জ করছে, আমাকে বলছে আমার হাত ভেঙে দিবে, আমাকে বলছে ক্যালকাটা পুলিশ আমাকে বলছে হাত ভেঙে দিবে, এই হাত ভেঙে দিব আমাকে বলছে, এই পুলিশটা আমাকে মেরেছে, ধাক্কা মারছে, আমাকে ধাক্কা বুকের মধ্যে ধাক্কা মারছে। এই পুলিশ আছে, আমরা কি শিক্ষক না অস্ত্র নিয়ে আছি? তাই দেখুন নিরস্ত্র শিক্ষকদের উপরে পুলিশ লাঠিচার্জ করছে। এর থেকে ঘৃণ্যতর। বেশ, তাদের কথা বুঝতে পারছি। তুমি আমাদের সঙ্গে থাকো কৌস্তব। একটু সত্যজিতের সঙ্গে আবার আমরা যোগাযোগ করেছি। দেখুন ধাক্কাধাক্কি, ধস্তাধস্তির ছবি এগুলো কিন্তু লাইভ এই মুহূর্তে সরাসরি সম্প্রচার দেখছেন আপনারা বিকাশ ভবনের সামনে থেকে। প্রচুর সংখ্যায় পুলিশ কর্মী রয়েছেন, তাদের মাথায় হেলমেট, তার কারণ পরিস্থিতি অত্যন্ত উত্তেজনাময়। এই মুহূর্তে একজন পুলিশকর্মী আহত হয়েছেন, আবার শিক্ষিকারাও আহত হয়েছেন। দুজন তাদের পায়ের আঘাত দেখালেন, কেউ মুখে জল দিচ্ছেন। একটা বিশ্রী অবস্থা তৈরি হয়েছে বিকাশ ভবনের সামনে। আমরা একটু শোনার চেষ্টা করি পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের কি কথা হচ্ছে, একটু শোনার চেষ্টা করি।
আন্দোলনকারীদের তরফ থেকে সম্ভবত একটা প্রেস ব্রিফিং করা হবে, তারা সংবাদ মাধ্যমের মাধ্যমে কিছু জানাতে চাইছেন, সম্ভবত তার তোড়জোড় চলছে। আমরা শোনাবো আপনাদের তারা ঠিক কি বলছেন। তার আগে একবার আমাদের প্রতিনিধি সত্যজিতের সঙ্গে কথা বলার চেষ্টা করি। সত্যজিৎ, তুমি কি শুনতে পাচ্ছ আমার কথা? আর একজন কিছু বলছেন। হাত ভেঙে দিব এই বলছে এই পুলিশ, এই পুলিশ আমাকে বলেছে এরা জামা ছিঁড়ে দিয়েছে, কলার ধরে টেনেছে। কোন লজ্জায় কি করেছি আমরা যে আমাদেরকে এই জায়গায় নিয়ে আসবে? লাঠি দিয়ে গোপন অঙ্গে মারছে, লাঠি দিয়ে মারলো, সব ভিডিও করে গেছি। চুরিটা তো এরাই করেছে, আমরা তো আর চুরি করিনি। যারা চুরি করেছে তাদের শাস্তি দিক। আমি ওদিকে ভিতরে ছিলাম। দিদি, এই পরিস্থিতি কি বলবেন, আপনার কোথায় লেগেছে? আমার লাগেনি, কিন্তু আমাদের এখানে যারা আমরা তো অবস্থান বিক্ষোভ করছিলাম, আমাদের যাদেরকে লাঠি চার্জ করা হলো, আমাদের সাথে অসভ্যতা করা হলো, এর তো কোনো কারণ নেই। আমরা আমাদের হকের চাকরিটা ফেরত নিতে এসেছি, আর কিছু নয়। তা আমরা কি গুন্ডা না মস্তান? বেশ, আবার আমরা চলে যাই। আমাদের প্রতিনিধি সত্যজিৎ রয়েছেন সেখানে। সত্যজিৎ, তার মানে মুদ্রা কথাটা হচ্ছে যারা আন্দোলন করছেন তারা বলছেন আমরা পথে বসে আছি, বিকাশ ভবন থেকে কেউ বেরোবেন না। তিনি কর্তা হন, কর্মী হন, পুলিশ হন, কেউ বেরোবেন না, এটাই তো মুদ্রা কথা। আর পুলিশ তাদের বের করে দিতে গেছে। পুলিশ যখন তাদেরকে বের করে দিতে গেছে তখনই সমস্যাটা নতুন করে তৈরি হয়, তাই তো? একেবারেই দীর্ঘক্ষণ ধরেই কার্যত এই বিক্ষোভ, বাদানুবাদ, ধস্তাধস্তি চলছে। এবং যে মুহূর্তের ছবি আমরা একজন শিক্ষিকা আহত হওয়ার ছবি দেখিয়েছি, আমরা দেখিয়েছি পুলিশ আহত হয়েছে, এবং তারপরে এই মুহূর্তের যে ছবি একেবারে বিকাশ ভবনের মেন গেটের সামনে, সেখানে পুলিশের সঙ্গে যারা চাকরিহারা তাদের কিন্তু মুহুর্মুহু বলা যেতে পারে ধস্তাধস্তি, বাদানুবাদ, ধস্তাধস্তি চলছে। এবং এই মুহূর্তে ব্যারিকেডের ওপরে দাঁড়িয়ে চাকরিহারারা তারা কিন্তু স্লোগানে এই এলাকা মুখরিত করে তুলছে, কখনো করতালি, কখনো স্লোগান। এবং এই মুহূর্তে যে আওয়াজ শোনা যাচ্ছে যে উই ওয়ান্ট জাস্টিস, এই শব্দ তারা ব্যবহার করছে। তারা যতক্ষণ না পর্যন্ত একটা সৎ আশ্বাস বা তারা তাদের যে আন্দোলন, যে কারণের জন্য আন্দোলন করছে, ততক্ষণ তারা আশ্বস্ত হচ্ছেন না, ততক্ষণ পর্যন্ত তারা এখানে বিক্ষোভ কর্মসূচি। আজকে একটু স্পেসিফিক হওয়ার চেষ্টা করি। আজকে ওদের মধ্যে দাবিটা ঠিক কি ছিল? সিএম কে যেতে হবে বা কাকে যেতে হবে সেখানে? ওই স্পটে কাকে যেতে হবে, কি আশ্বাস দিতে হবে, এইটা যদি একটু স্পেসিফিক বলা যায়। প্রথম থেকেই দাবি ছিল যে শিক্ষামন্ত্রী তিনি তাদের সঙ্গে কথা বলবেন, যেমন ছিল তেমনি পাশাপাশি এই আন্দোলনকারীদের মধ্যে একটা শ্রেণীর শিক্ষকরা, যারা চাকরিহারা শিক্ষক, তারা দাবি করছিলেন যে মুখ্যমন্ত্রী তিনি আসুক এবং তাদের সঙ্গে কথা বলবার পরে তাদের যে অবস্থা, সেই অবস্থার একটা সমাধানের জন্য তিনি অন্তত আশ্বাস দিক, এটা শিক্ষকদের মধ্যে একটা অংশ দাবি করছিলেন। অপরপক্ষের কিন্তু দাবি ছিল যে তারা শুধুমাত্র নির্দিষ্ট একটি সংখ্যক নয়, বৃহৎ অংশের শিক্ষকরা যারা চাকরি হারিয়েছেন তাদের চাকরিতে তাদেরকে বহাল রাখতে হবে, বহাল দিতে হবে, এবং আন্দোলনই তাদের একমাত্র পথ। সে কারণের জন্য শিক্ষার যে বিকাশ ভবন, শিক্ষা দপ্তরের যে বিকাশ ভবনের যেখানে কর্মসূচিগুলো চলে, সেই শিক্ষা দপ্তরের নানা কর্মসূচি বিকাশ ভবনে চলে, সেখান থেকেই কিন্তু তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন। এবং তাদের সংখ্যাটা আজকের অনেক পরিমাণ বেশি ছিল, এবং একটা সময় বিকাশ ভবনের চারিদিক তারা ঘিরে ধরে তাদের এই আন্দোলন, দাবি দাবাগুলো তারা সামনে রাখেন। কিন্তু পুলিশ একটা সময় এসে তাদেরকে সরে যেতে বলে। সত্যজিৎ, তুমি আমাদের সঙ্গে থাকো। পুলিশের হাতে লাঠি, শিক্ষকদের হাতে কলম, কলম নিয়ে প্রতিবাদ শিক্ষকদের একবার দেখাই। একেবারেই দেখো, এখানে যখন পুলিশ যখন লাঠি দিয়ে যখন সেই তাদেরকে আন্দোলনকারীদের সরানোর চেষ্টা করে, এখানে যে সমস্ত আন্দোলনরত শিক্ষক এবং শিক্ষাকর্মীরা রয়েছেন তারা কলম উঁচিয়ে সেই প্রতিবাদ করছেন। অর্থাৎ লাঠির পরিবর্তে কলম, লাঠির জবাব হবে কলমে, এবং তার জন্যই কিন্তু এখানে কলম তুলে, তুমি দেখতে পাচ্ছ রাজা সেই ছবিটা, এই মুহূর্তে কলম তুলে সেই প্রতিবাদ জানাচ্ছেন এখানে যে সমস্ত শিক্ষক এবং শিক্ষাকর্মীরা আছেন, তাদেরকে সেই প্রতিবাদ জানাচ্ছেন। কারণ একটাই, কি বলবেন যে লাঠির পরিবর্তে আপনারা অভিনব প্রতিবাদ কলম তুলে। এই চাকরিটা করি বলে আমি 3টে চাকরি ছেড়ে দিয়েছি। আজকে আমি এই বয়সে কোথায় যাব? এদের চুরির কারণে আমাদের চাকরি চলে যাচ্ছে। আমি কি করব বলুন মমতা ব্যানার্জি, বলুন, আপনার চুরির কারণে আজকে আমাদের এই অবস্থা। আমি কি করব? আমি ফিজিক্সের স্টুডেন্ট, 3টে নেট পাস করেছি, 3টে চাকরি পেয়েছিলাম,
যাইনি এই চাকরিটা করেছি বলে, এই চাকরিটা করছি বলে। আপনাদের দুর্নীতির কারণে আজকে আমাদের এই অবস্থা। কোথায় যাব আমরা বলুন? আমাদেরকে বাঁচান দয়া করে প্লিজ। আমি আরো একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব যে লাঠির পরিবর্তে, এটা তো অভিনব প্রতিবাদের ভাষা, লাঠির পরিবর্তে আমরা শক্তি দিয়ে পারবো না, আমরা পেন দিয়ে যদি এদের মানবিকতাটার একটু পরিবর্তন করতে পারি যে আমাদের উপরে অত্যাচার করবেন না, আমাদের চাকরি যোগ্যভাবে আমরা চাকরি নিয়েছি, সঠিক ওয়েতে চাকরি দিয়েছি, যোগ্যতা দেখিয়েছি, চাকরি পেয়েছি, এই চাকরি আমাদের ফিরিয়ে দিন। আমরা শক্তি দিয়ে এই প্রতিবাদ করতে চাই না, আমরা কলম দিয়ে প্রতিবাদ করতে চাই, যাতে ওনারা বুঝতে পারেন যে এনাদের সাথে শক্তি দিয়ে ব্যবহার করাটা উচিত নয়। পুলিশ যেভাবে আজকে আক্রমণ করলো, হাতে মেরেছে, প্রচুর মেরেছে, টেনে হেঁচড়ে নিয়ে গেছে, ওখানে জামা ছেড়ে দিয়েছে, হাতে সব মেরেছে, অর্থাৎ গেঞ্জি ছিঁড়ে দিয়েছে এবং টেনে হেঁচড়ে তাদেরকে কিন্তু এখান থেকে বের করে দেওয়ার চেষ্টা করে, এমনটাই কিন্তু অভিযোগ করছেন এখানকার যে সমস্ত শিক্ষক এবং শিক্ষাকর্মীরা বলছেন। কিভাবে আমরা তো যোগ্য, আমরা কি করেছিলাম? এখানে তো বসেছিলাম, এইভাবে চোরগুলোকে বের করে নেওয়ার জন্য আমাদের উপর এইভাবে অত্যাচার, আমাদের দোষ কোথায়? আমরা তো নিরস্ত্র, তাহলে আমাদেরকে এইভাবে অত্যাচার কেন হলো? এই মারের এই লজ্জা কোথায় রাখবো? কোথায় রাখবো এই লজ্জা? একেবারে দেখো সেই ছবিটা আমি তোমাকে দেখানোর চেষ্টা করলাম রাজা, যে যেইভাবে এখানে ক্ষণে ক্ষণে পরিস্থিতি পাল্টায় এবং এখানে যে সমস্ত আন্দোলনরত শিক্ষক এবং শিক্ষাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এক কাজটা, তারা কিন্তু বলছেন যে এখানে যে সমস্ত ভেতরে যে কর্মীরা আছেন তাদেরকে তারা বাইরে বার করতে দেবেন না। হ্যাঁ, বুঝতে পেরেছি তাদের বক্তব্যের নির্যাসটা বুঝতে পেরেছি। কৌস্তাব, তুমি আমাদের সঙ্গে থাকো। তারা হাতে কলম নিয়ে প্রতিবাদ করছেন, আর দেখো শিক্ষকের হাতে কলম থাকবে এটাই অত্যন্ত স্বাভাবিক। ছাত্র এবং শিক্ষকের হাতে কলমই শোভা পায়, তারা সেই ছবিটাই তুলে ধরার চেষ্টা করছেন। আর এক প্রতিনিধি সত্যজিৎ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সত্যজিৎ, একটু আগেই তোমার সঙ্গে যখন কথা হচ্ছিল, এটা কি এখন বলা সম্ভব বিকাশ ভবনের ভেতরে কোন কোন কর্তা এখন আছেন এবং তারা বেরোতে পারলেন কিনা? দেখো এই মুহূর্তে দেখো কারা আছে সেটা বলার আগে আমি এই মুহূর্তে যে ছবি দেখাবো, যে পুলিশে একটা মুভমেন্ট কিন্তু শুরু হয়েছে এবং এই মুহূর্তে লাঠিধারী পুলিশ কিন্তু তারা মূল গেটের সামনে চলে এসছেন এবং এখানে যারা আছে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই মুহূর্তে কিন্তু সেই ছবি, যে এই মুহূর্তে কিন্তু মারপিট শুরু হয়েছে, অর্থাৎ বলা যেতে পারে পুলিশের লাঠিচার্জ কিন্তু শুরু হয়েছে। এইদিকে পুলিশের লাঠিচার্জ কিন্তু শুরু হয়েছে এবং পুলিশ এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। গেটের বুল গেটের সামনে কিন্তু প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন এবং তাদের ছুড়ে তাদের দিকে কিন্তু এই মুহূর্তে গেট সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন পুলিশ, কিন্তু অপর দিকে ছোট ছোট ইটের টুকরো কিন্তু ধেয়ে আসছে এবং পুলিশ সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। গৌরবদা, আমি ক্যামেরা পাশে গৌরবকে বলবো এই দিকটা আসার জন্য। এখানে কিন্তু পুলিশের মুভমেন্ট শুরু হয়েছে এবং দেখা যায় যে পুলিশ কিন্তু দৌড়াচ্ছে, যারা এদিকে আছে তাদের দিকে কিন্তু ধরে। এইবার পরিস্থিতি কিন্তু সত্যি প্রায় দেখে মনে হচ্ছে হাতের বাইরে। এইবার কিন্তু পরিস্থিতি হাতের বাইরে, এতক্ষণ যা ছিল তার থেকেও বেশি উত্তেজনাময় এই মুহূর্তের পরিস্থিতি। পুলিশ ইট ছোড়া হচ্ছে, দেখছি আমরা সেই ছবি যে ইট ছোড়া হচ্ছে। চাকরিহারা শিক্ষকরা গেটের মুখে যে ব্যারিকেড এবং গার্ডরাইল দিয়েছিল, এই মুহূর্তে পুলিশ এসে কিন্তু সেই গার্ডরাইলগুলো সরিয়ে দিচ্ছে এবং মূল গেটের মুখে যে গার্ডরাইলগুলো ছিল সেই গার্ডরাইল কিন্তু সরিয়ে দিচ্ছে পুলিশ প্রশাসনিক আধিকারিকরা এবং সেখানে প্রচুর পরিমাণে ফোর্স উপস্থিত হয়েছিল, তারা কিন্তু গার্ডরাইলগুলো সরিয়ে দিচ্ছেন। অপর দিক দিয়ে কিন্তু যারা চাকরিহারা তারা দাঁড়িয়ে রয়েছেন এবং তারা সেখান থেকে তারা স্লোগানিং করছেন। এই মুহূর্তে মূল গেটের মুখ থেকে কার্যত গার্ডরাইল সরিয়ে দিচ্ছেন পুলিশের আধিকারিকরা এবং আশেপাশে যাতে কোনো চাকরিহারারা না থাকেন সেদিকেও কিন্তু পুলিশের দৃষ্টি আছে এবং এই মুহূর্তে গার্ডরাইলগুলো সরিয়ে দেওয়া হচ্ছে।
হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি সত্যজিৎ, দর্শকরাও দেখছেন, পুলিশ এখন পরিষ্কার বলপ্রয়োগ করছে। পুলিশ বলপ্রয়োগ করছে এবং পুলিশের তরফ থেকেও অভিযোগ করা হচ্ছে যে আন্দোলনকারীদের তরফ থেকেও নাকি ইট উড়ে আসছে, তাদের একাধিক কর্মী আহত হয়েছেন, সেই ছবি আমরা দেখিয়েছি। দুপক্ষই অভিযোগ করছে, বলপ্রয়োগের কিছু ছবি আপনাদের আমরা দেখালাম। পুলিশ এখন টেনে হিচড়ে সরিয়ে দিতেই ব্যস্ত, তার কারণ পুলিশ এখন বিকাশ ভবনের সামনে গেট জ্যাম করে রাখতে দেবে না, যেটা আমরা ছবি দেখে বুঝতে পারছি এবং আমাদের প্রতিনিধিরা যা লাইভ রিপোর্টিং করছেন তার থেকে সেটাই বোঝা যাচ্ছে। এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ বিষয়, ছবি যা কথা বলছে যে বিকাশ ভবনের মূল গেটের সামনের যে ব্যারিকেড ছিল সেই ব্যারিকেডগুলো কিন্তু খুলে নিয়ে এসে রাস্তার উপরে যেখানে চাকরিহারারা ছিলেন, পুলিশের লাঠিচার্জ শুরু হয়েছে। পুলিশের লাঠিচার্জ আবারও কিন্তু শুরু হলো, পুলিশের লাঠিচার্জ, এবং চাকরিহারারা তারা কিন্তু অপরদিকে পালিয়ে যাচ্ছেন। পুলিশের লাঠিচার্জ আবারও শুরু হয়েছে এই মুহূর্তে। এবং যে কথা বলছিলাম যে রাস্তার ওপরে কার্যত গার্ড রয়েল দিয়ে দেওয়ার চেষ্টা করছে যাতে চাকরিহারারা তারা বিকাশ ভবনের গেটের সামনে না যেতে পারে, তার জন্য কিন্তু গেটের মূল দরজার সামনে থেকে গার্ড রয়েল খুলে নিয়ে এসে রাস্তার উপরে লাগানোর কাজ চালাচ্ছে পুলিশেরা। এবং বেশ কিছু পুলিশ আধিকারিকরা তারা কিন্তু লাঠি হাতে চাকরিহারাদের যেখানে জমায়েত করেছিল সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি। আর এক রিপোর্টার কৌস্তব আমাদের সঙ্গে লাইভে রয়েছেন। কৌস্তব, তুমি চোখের সামনে কি দেখছো? তোমার ক্যামেরায় কোন ছবি ধরা পড়ছে? দেখো বিকাশ ভবনের ঠিক সামনেটা আমরা রয়েছি, একদম মেন গেটের ভেতরে, ঠিক যেখানে যে শাটার বন্ধ করে দেওয়া হয়েছিল সেখানে যে সমস্ত শিক্ষক এবং শিক্ষাকর্মীরা রয়েছেন। এই ছবিটা দেখো কি অবস্থা, এইভাবে মারছে, গেঞ্জি ছেড়ে দিচ্ছে আর এসকর্ট করে করে আধিকারিকদের বার করছে। এরকম একটা ডিসিশন কেন নেওয়া হলো? এই যে মাসাকারটা তৈরি হলো, একটা বিশৃঙ্খলা তৈরি হলো, এর দায় প্রশাসন নেবে না? এটা করা ঠিক হলো? এখানে এতজন আহত হচ্ছে, মার খাচ্ছে, সেটা কি ঠিক? এটা ঠিক নয়। এই ডিসিশনটা সম্পূর্ণরূপে ভুল। আমরা রাস্তায় এতদিন পড়ে আছি যোগ্য হয়েও, আরে একটা দিন কাটাতে এত ভয়। এই দেখুন, দেখানোর চেষ্টা করব, এখানে কিন্তু এই মুহূর্তে কিন্তু টিয়ার গ্যাসের যে সেল তা কিন্তু বার করা হচ্ছে পুলিশের তরফ থেকে। পুলিশ কিন্তু অর্থাৎ এই যে ভিড় রয়েছে, এখানে যে আন্দোলনকারীরা রয়েছে তাদেরকে সরাতে কিন্তু এবার কিন্তু টিয়ার সেল বার করার চেষ্টা করছে। অর্থাৎ পুলিশ কিন্তু যে র্যাপিড অ্যাকশন ফোর্স রয়েছে তারা কিন্তু পুরোদমে এবার অ্যাকশন মোডে চলে যাচ্ছে। দেখতে পাচ্ছি সেই ছবিটা, অর্থাৎ পুলিশ লাঠিচার্জ করলো। পুলিশ কেন লাঠিচার্জ করবে? আমরা কি দোষ করেছি, কি করেছি? আমরা তো শান্ত সুষ্ঠুভাবে আন্দোলন করছি, তাহলে লাঠিচার্জ কিসের জন্য করবে আমাদের উপর? কিসের জন্য লাঠিচার্জ করছে? এই মুহূর্তে কিন্তু টিয়ার সেল বের করে কিন্তু পুরোদমে কিন্তু প্রস্তুত হচ্ছে এখানে যে সমস্ত কর্তব্যরত যে পুলিশ আধিকারিকরা রয়েছে। এবং এই যে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে কিছুক্ষণ আগেই কিন্তু এখানে কার্যত রণক্ষেত্র চেহারা। কৌস্তব, একটা জিনিস স্পষ্ট করে জানার আছে, তারা রাস্তার আন্দোলন কি পুলিশ করতেই দেবে না? তাদের বক্তব্যটা কি? বিকাশ ভবনের সামনে থেকে সরে যান, নাকি ওই করুণাময়ী রাস্তা ছেড়ে দিন? বক্তব্যটা কি? পুলিশ তোমাদের কি বোঝাতে চাইছে? তাহলে কি রাস্তার আন্দোলন গ্যাস বার করছেন আমাদের মারবে বলে? আর গুলি করে মেরে দিন, তাদের গ্যাস লাগবে না, গুলি করে মেরে দিন, গুলি করে মেরে দিন, গুলি করে মেরে দিন, মরে যাবো। একটা শান্তিপূর্ণ আন্দোলন চলছিল, আমরা রাতের পর রাত না খেয়ে পড়ে আছি, আর এনারা একটা দিন থাকতে এত ভয়, চোরের মতো বার করতে হলো। এই যে ডিসিশনটা নিলে একটা মাসাকার তৈরি হলো, একটা দায়িত্ব কে নেবে? শিক্ষকদের পেটানো হলো আবার, এগুলো ঠিক নয়। যোগ্য নিরীক্ষে চাকরি পেয়েছি মেধার ভিত্তিতে, কাঁদানে গ্যাস বার করছে। কৌস্তব, যদি এর কাছে একটু জানতে চাওয়া যায় যে তারা ঠিক কি চাইছিলেন, তারা কি সারা রাত বিকাশ ভবনের ভেতরে কর্মীদের আটকে রাখতে চাইছিলেন? এই প্রশ্নটা যদি করা যায়। যোগ্যদের সামনে থেকে উনি আধিকারিকদের বার করে দেওয়ার চেষ্টা করলেন,
অনেকে বেরিয়েও গেল। এসএসসি ভবনের সামনে আমরা দেখেছিলাম যে তখন আপনারা যে এসএসসি যে চেয়ারম্যান তাকে আপনারা আটকে রেখেছিলেন। এই আজকের কর্মসূচি কি ছিল, যে সমস্ত কর্মীরা ছিল তাদেরকে কি এখানে আটকে রেখে দেওয়ার যে সেটাই কি আপনাদের কাছে বার্তা ছিল? অবশ্যই আমরা বলেছিলাম আজকের দিনটা আমরা দেখবো, ওনাদেরকে রাখতে হবে, কালকে আমরা পরবর্তী পদক্ষেপ নেব। ওনারা এই মুহূর্তে ভুল ডিসিশন নিলেন, একটা বিশৃঙ্খলা তৈরি হলো, দায়িত্ব কিন্তু প্রশাসনকে নিতে হবে। বেশ কৌস্তাব, এতজন মার খেলো। কৌস্তাব তোমার কাছে আবার ফিরছি, সত্যজিতের কাছে আরেকবার যাব। তার মানে এই যিনি চাকরিহারা আন্দোলনকারীদের যিনি একজন নেতা, ইনি অন্যতম নেতা, উনি বলছেন যে আজকের রাতটা বিকাশ ভবনের কোনো কর্মী বেরোক এটা ওরা চাননি, এটা মোদ্দা কথা। কেন বের করে দিল পুলিশ, এইখান থেকেই সংঘাতের সূত্রপাত নতুন করে। আবার চলে যাব আমাদের আরেক প্রতিনিধি সত্যজিতের কাছে। সত্যজিৎ, তোমার ক্যামেরায় কোন ছবি এই মুহূর্তে? দেখো, আমি রাস্তার উপরে দাঁড়িয়েছিলাম এবং কিছুক্ষণ আগে পর্যন্ত এই জায়গাতে কার্যত চাকরি হারাদেরকে আটকে দেওয়ার জন্য পুলিশ ব্যারিকেড লাগিয়ে দিয়েছিল, কিন্তু আন্দোলনকারী চাকরি হারারা সেই মুহূর্তে কিন্তু সেই ব্যারিকেড ভেঙে দিয়েছে এবং তাদের একটাই কথা যে তারা পেন নিয়ে রাস্তায় নেমেছে আজকে শুধুমাত্র তাদের চাকরি ফিরে পাওয়ার জন্য। তাহলে কেন তাদেরকে লাঠি দিয়ে মারা হবে? আবারও কিন্তু এই ছবি যে পুলিশের মুভমেন্ট শুরু হয়েছে, আবারও যারা চাকরি হারারা এসেছিলেন তাদের দিকে কিন্তু পুলিশ এগিয়ে যাচ্ছেন এবং এই মুহূর্তের যে ছবি, বিরাট পুলিশ কিন্তু সেই চাকরি হারাদের দিকে এগিয়ে যাচ্ছেন এবং কোনো রকম ভাবে তাদের সামনে দাঁড়াতে দেবেন না, এখানে জমায়েত করতে দেবেন না। MDH চানা মশলা, এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।